বাড়িতে সবাই ছোলার ডাল বা ডিমের কারি রান্না করে খেয়েছেন, সবারই প্রত্যেকের ভালো রান্না হয়। তো আজকের এই রেসিপিটা পুরো দেখার পর এইভাবে একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত টেস্টের রেসিপিটা তৈরি হয়। তো তার জন্য আমি মিক্সিং বলে কিছুটা টমেটো, 1.5 ইঞ্চ আদা আর 3টে বা 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। একটা ফাইন পেস্ট এখানে বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে নুন, হলুদ দিয়ে সেদ্ধ করা ডিম, কয়েক টুকরো আলু এখানে লাল লাল করে ভেজে নেব। আলুটা অপশনাল, কিন্তু এই রেসিপিটাতে আলুটা এরকম সাইজের আলুটা দিলে দারুণ মানে লাগে খেতে, টেস্ট খুব ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। তো এখানে আমি একটু ঢাকা দিয়ে করছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর আলুগুলোর মধ্যে সাইড দিয়ে আলুটাকে সরিয়ে একটুখানি জিরে এখানে ফোড়ন দিয়ে দিলাম। ওরই মধ্যে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কুচনো পেঁয়াজের বদলে যে টমেটোটা পেস্ট করা হয়েছিল ওর মধ্যে খানিকটা পেঁয়াজও পেস্ট করতে পারেন। তো আমি কুচনো পেঁয়াজটা এখানে ভালো লাগছিলো খেতে, সেজন্য আমি কুচনো পেঁয়াজটা এখানে দিয়েছি। এই রেসিপিটা এর আগে আমি অনেকবার করেছি বন্ধুরা, খুব সত্যি দুর্দান্ত টেস্টের হয়। সেই জন্য আজকে রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করতে এলাম। আপনারা অতি অবশ্যই বানাবেন। এর মধ্যে একটু নুন আর হলুদ আরও একটুখানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে যে টমেটোটা পেস্ট করেছিলাম সেই টমেটোটা এখানে সবটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে মিডিয়াম আঁচে, লো টু মিডিয়াম আঁচে মানে রান্না করতে হবে যাতে মশলা থেকে তেলটা ভালো করে ছেড়ে যায়। তো বন্ধুরা আজকের এই পুরো রেসিপিটা আপনাদের কাছে অনুরোধ রইল যাতে আপনারা পুরো ভালোভাবে দেখে রেসিপিটা খুব ভালোভাবে বাড়িতে বানাতে পারেন এবং পুরো ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। তো আমি এখানে আরও একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন খুব ভালো করে কষে গেছে। এখানে তেল আমি খুবই সামান্য দিয়েছি, আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো তেল আরও একটুখানি দিতে পারেন। তো ওর মধ্যে মশলাটা যখন কষে গেছে ওর মধ্যে মিট মশলা, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তার মধ্যে একটুখানি জল এখানে দিয়ে দিলাম, মিক্সিং জারের থেকে জল একটুখানি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে আরও একবার কষাতে হবে। তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে আরও একবার রান্না করতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা গরম ভাত, পরোটা, রুটি বা লুচির সাথে খুব ভালো লাগবে। আমরা তো অনেক রকমের ছোলার ডাল বা ডিমের কষা বানিয়ে খেয়েছি, তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়, দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ছোলার ডালটাকে এখানে সবটা দিয়ে দিলাম। এখানে হাফ কাপের মতো ছোলার ডাল ছিল, তো আপনারা চাইলে ছোলার ডালের পরিমাণটা বাড়াতে পারেন। এখানে মশলার সাথে ছোলার ডালটাকে মিডিয়াম আঁচে একটুখানি কষিয়ে নেব। আর একটুখানি জল দিয়ে দিলাম। জলটা আপনাদের হিসাব মতো দিতে পারেন। গাঢ় ডালটা যদি গাঢ় খান তো একটুখানি জলটা কম দেবেন, বা একটুখানি যদি পাতলা টাইপের খান তাহলে একটু জলটা আরও একটুখানি অ্যাড করতে হবে, সেটা নিজের চয়েস। তো এইভাবে ডালটা যখন মশলার সাথে কষানো হয়ে গেল, ডিমগুলো যে ভেজে তুলেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিলাম। দারুণ টেস্টের এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে গোল গোল করে টমেটো, লাল লাল টমেটো গোল গোল করে কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দারুণ টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে মানে কিউব সাইজেরও টমেটোগুলো কাটতে পারেন। তো এখানে নুনের একটুখানি দরকার ছিল, নুনটা একটু কম লাগছিল, তো নুনটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নুনটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এখানে ডালটা আরও একবার কষাতে হবে যাতে টমেটোগুলো একটুখানি গলে যায়, মানে একটুখানি নরম হয়ে যায়, ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। বন্ধুরা রেসিপিটা পুরো তৈরি, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা প্লেটিং করছি, সার্ভিং প্লেটে প্লেটিং করছি। দুর্দান্ত স্বাদে এই ছোলার ডাল ডিমের কারি রেসিপিটা আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। সম্পূর্ণ অন্য স্বাদের এই ছোলার ডালের রেসিপিটা আপনারা খুব ভালোভাবে এনজয় করবেন। আজকের মতো এতটাই, আবার নেক্সট পর্বে দেখা হবে।